বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শবনম আক্তার, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। আজকের অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রীদের। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব কতিপয় গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। অবশ্য তোমরা যদি ক্লাসটা দেখো তাহলে তোমাদের উপকার হবে। এলিট তত্ত্ব সর্বপ্রথম এলিট তত্ত্ব নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। এলিট কথাটি আমরা সচরাচর অনেক সময় বলে থাকি, কিন্তু এলিটের শাব্দিক অর্থটা জানলো এটার আমরা গভীর অর্থটা আজকে আমরা বিশ্লেষণ করব। এলিট শব্দটি এলিট আবিধানিক অর্থ হচ্ছে উৎকৃষ্ট শ্রেণীর ব্যক্তিবর্গ। সাধারণত এলিট বলতে সমাজের সেই ব্যক্তিবর্গকে বোঝায় যারা সমাজে এমন বিশেষ স্থান দখল করে মান সম্মান বা প্রভাব প্রতিপত্তি বিস্তার করে বসবাস করেন। তো এর মধ্যে প্রামাণ্য সংজ্ঞা কতগুলো আমরা আলোচনা করি। বিভিন্ন চিন্তাবিদ এবং দার্শনিক বিভিন্নভাবে এলিটের সংজ্ঞা প্রদান করার চেষ্টা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্যারেটো এবং মস্কার, যে এলিট তত্ত্বটা সেটা। তো প্যারেটো বলেছেন যে সকল ব্যক্তি তাদের কার্যক্রমে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে তাদেরকে আমরা এই শ্রেণীর অন্তর্ভুক্ত করতে পারি এবং এই শ্রেণীকেই এলিট নামে অভিহিত করতে পারি। এর প্রসঙ্গে আমরা মস্কার সংজ্ঞাটা একটু দেখি। যে মস্কার মতে প্রত্যেক সমাজেই দুইটি শ্রেণীর লোক দেখা যায়। এক শ্রেণী যারা শাসন করে এবং অপর শ্রেণী হচ্ছে যারা শাসিত হয়। প্রথম শ্রেণী লোকেরা সবসময় সংখ্যায় কম থাকে এবং তারা সকল কার্যাদি সম্পন্ন করে একচেটিয়াভাবে ক্ষমতা দখল করে। ক্ষমতার যে সকল সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো তারা সবই ভোগ করে থাকে। তো আমরা এই এলিট তত্ত্বের সংজ্ঞায় আরেকটু বলে যাই যে টিবি বটমোরের মতে সমাজে উচ্চ মর্যাদা সম্পন্ন যে কোনো বৃত্তিমূলক বিশেষ করে পেশাভিত্তিক গোষ্ঠী হচ্ছে এলিট। এবং C.W. মিলস বলেছেন যে হু ডিসাইডেড হোয়াট এভার ডিসাইডেড অফ মেজর কনসিকুয়েন্স। পরিশেষে আমরা বলতে পারি প্রত্যেক সমাজে বা রাজনৈতিক ব্যবস্থায় দুটি স্তর রয়েছে। এই দুটি স্তরের মধ্যে যারা শাসন কাজ পরিচালনা করে তারাই এলিট। তো এলিট তত্ত্বের মূল কথা কি, যে প্রত্যেক রাজনৈতিক ব্যবস্থায় দুটি স্তর থাকবে, একটা হচ্ছে শাসক আর একটা হচ্ছে শাসিত। অর্থাৎ যারা শাসন করবে তারা হচ্ছে শাসক এবং যাদেরকে শাসন করা হবে তারা হচ্ছে শাসিত। তো এলিট তত্ত্ব বিশ্লেষণ করলে আমরা দেখি যে প্যারেটোর মতে যে রাজনৈতিক ব্যবস্থায় অনিশ্চয়তা এবং স্থিতিশীলতার প্রধান কারণ হলো ক্লোজ এলিট গ্রুপ। যে এলিট গ্রুপ অন্য শ্রেণীর যোগ্য ব্যক্তির অন্তর্ভুক্তির মাধ্যমে সমৃদ্ধ হয় না, তাদের শাসনের রাজনৈতিক ব্যবস্থায় বিপ্লব সংগঠিত হয়ে থাকে। জনসাধারণের মধ্যে থেকে যোগ্য ব্যক্তিদের এলিট গ্রুপে অন্তর্ভুক্তিকরণের মাধ্যমেই মূলত এলিট গ্রুপ প্রাণবন্ত এবং গতিশীল হয়। তিনি বলেন ক্ষমতায় অধিষ্ঠিত থাকার কারণের মাধ্যমে যে কোনো গবেষক সমাজের রাজনৈতিক ক্রিয়াকলাপের গতি প্রকৃতি সম্পর্কে সার্থক অনুধাবন করতে পারেন। তো এলিট তত্ত্ব বিশ্লেষণে যাদের অবদান খুবই অনস্বীকার্য তারা হচ্ছেন যে গেইটানো মস্কা, ভিলফ্রেড প্যারেটো এবং রবার্ট মিশেলস। তো আজকে আমরা যা আলোচনা করব সেটা হচ্ছে যে এলিট তত্ত্ব বা এই যে এলিট মতবাদ, এটার একটা অর্থাৎ কে কি মতবাদ এর অনুসারী, অর্থাৎ কোন দৃষ্টিকোণ থেকে আমরা এটাকে বিশ্লেষণ করব। প্রথমত আসি, আমরা যেহেতু শাসক এবং শাসিতের সম্পর্কর মধ্য দিয়ে বিশ্লেষণের মধ্যে দিয়ে আমরা একটা থিওরি প্রথমত আমরা দেখি যে শাসক এলিট। শুধুমাত্র যারা শাসন করবে তারাই কিন্তু এলিট না। অর্থাৎ শুধুমাত্র যে রাজনীতিতেই আমরা এলিট দেখি তা কিন্তু না, আমরা বিভিন্ন পর্যায়ে কিন্তু আমরা এলিট দেখি। যেমন আমরা কি দেখতে পারি যে কোনো পেশাজীবী হোক না কেন তাদের মধ্যে একটা দল থাকে যারা সমাজে খুবই প্রভাবশালী, খুবই প্রভাব বিস্তার করে। সে শিক্ষক হোক, সে অন্য কোনো শ্রমজীবী হোক। যেমন ধরো যারা যে কোনো মিলে কলকারখানায় কাজ করে, যে শ্রমিক শ্রেণীর মধ্যেও কিন্তু শ্রমিক নেতা যারা, তারাও কিন্তু কি করছে, অন্যান্য শ্রমিকদের নিয়ন্ত্রণ করছে। অর্থাৎ প্রত্যেকটা গ্রুপে, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা স্তরে যারা প্রভাবশালী বা নেতৃত্ব দানের ক্ষমতা রাখে তারাই কিন্তু একটা পর্যায়ে এলিটের অন্তর্ভুক্ত হয়ে যায়। যেমন তার মধ্যে আমরা বলতে পারি কি কতগুলো শ্রেণী বলতে পারি, যেমন রাজনৈতিক এলিট, ধর্মীয় এলিট, শ্রমিক এলিট, যোগাযোগ এলিট। তাহলে এই যে এলিটের প্রকারভেদ আমরা আজকে আলোচনা করি যে রাজনৈতিক এলিটের ভূমিকা বা কার্যাবলী কি।
উন্নয়নশীল দেশসমূহে কিন্তু উন্নয়ন এবং আধুনিকীকরণের ক্ষেত্রে এলিটের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। যেমন রাজনৈতিক উন্নয়নে, উন্নয়নশীল দেশসমূহে রাজনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এলিটরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সমাজকে রূপান্তর করার ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলো ক্রমেই তাদের একটা আকাঙ্ক্ষা থাকে, তারা উন্নত বিশ্বগুলোকে ছুঁয়ে যাবে, তারা তাদের জীবন মান উন্নত করবে। সুতরাং প্রত্যেকটা সমাজ, ব্যক্তি থেকে শুরু করে সমাজ, জাতি, রাষ্ট্র সবাই কিন্তু কি চায়, তার বিদ্যমান অবস্থাকে সে আরো একটু ডেভেলপ করতে চায়, আরো একটু উন্নত পর্যায়ে নিয়ে যেতে চায়। এই রূপান্তরের ফলে সামাজিক সম্পর্কগুলোও পরিবর্তন হয়ে যায়, পুরানো ধ্যান ধারণাগুলো এবং অভ্যাসগুলোও কিন্তু পরিবর্তন হয়ে যায়। অর্থনৈতিক উন্নয়ন, কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে এলিট শ্রেণী অগ্রণী ভূমিকা পালন করে। এলিট শ্রেণী অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নের মাধ্যমে দেশের জনগণের ভাগ্য উন্নয়নের চেষ্টা করে এবং তাদের এই উন্নয়ন প্রচেষ্টা দেখেই কিন্তু জনগণ তাদের প্রতি আকৃষ্ট হয়, তাদেরকে সম্মান করে, তাদেরকে ক্ষমতায় দেখতে চায়। স্বাধীনতা অর্জনে এলিটের ভূমিকা, তো কথা হচ্ছে যেই দেশগুলো পরাধীন তাদের ক্ষেত্রে দেখা যায় যে যারা জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে তাদেরকে স্বাধীনতার স্বাদ বা স্বাধীন একটা ভূখণ্ড এনে দেওয়ার প্রচেষ্টায় লিপ্ত থাকে, তারাও কিন্তু জনগণের সাপোর্ট পায় এবং তারা সেই মানে স্বাধীনতা অর্জনের কারণে, স্বাধীনতা অর্জনে ভূমিকা রাখার কারণেও কিন্তু তারা কি হয়, একটা এলিট শ্রেণীর মর্যাদা পায়। রাজনীতির জীবন গড়ে তোলার ক্ষেত্রে এলিট শ্রেণীর রাজনৈতিক জীবন গড়ে তোলার ক্ষেত্রে এক অনন্য ভূমিকা পালন করে। আমলাগণ রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তুলে জনগণকে রাজনৈতিক জীবন সম্পর্কে বুঝতে সাহায্য করে। পরবর্তীতে অনেকাংশে আমলাগণ কি করেন, রাজনৈতিক নেতৃত্ব প্রদান করেন। দায়িত্বশীল সরকার গঠনে, উন্নয়নশীল দেশে রাজনীতিতে একমাত্র এলিট শ্রেণী ব্যতীত অধিকাংশ জনগণই উদাসীন। রাজনীতি সম্বন্ধে তাদের কোনো জ্ঞানই নেই, তাই তারা দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা এবং তা কার্যকরী করার ক্ষেত্রে অনুপযুক্ত। এক্ষেত্রে এলিট শ্রেণী একটা দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তাদের এই গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো সম্পর্কে জনগণ যখন অবহিত হয় তখন তারা নিজেদের অবস্থান বুঝতে পারে যে না, আমরা তো নিজেরা কিছু করতে পারছি না, তারাই আমাদের হয়ে অনেক কাজ করছে। তো এই যে তাদের প্রতি যে তাদের একটা সম্মান বোধ বা একটা সম্মোহনী একটা নেতৃত্ব তারা অর্জন করে, এটার প্রেক্ষিতেই কিন্তু একটা এলিট শ্রেণী গড়ে ওঠে। আধুনিকীকরণের ক্ষেত্রে, উন্নয়নশীল দেশগুলোকে আধুনিকীকরণের ক্ষেত্রে এলিট সমাজের ভূমিকা অনেক অনেক গুরুত্বপূর্ণ। মানুষের আচার আচরণ কৃষ্টির ক্ষেত্রে আধুনিক ধ্যান ধারণার যোগান এলিট শ্রেণী দিয়ে থাকেন। বিজ্ঞান এবং প্রযুক্তি মানুষকে জীবনে এনে দিয়েছে এক বৈপ্লবিক পরিবর্তন। এই পরিবর্তনের ধারাকে প্রবর্তনের মূলে এলিট শ্রেণীর যথেষ্ট সচেতন এবং তৎপর। তারা আধুনিক শিক্ষায় শিক্ষিত, তাই সমাজকে আধুনিকীকরণের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এক অনন্য ভূমিকা পালন করে। এরপর আমরা দেখি গণতন্ত্রের বিকাশের ক্ষেত্রে। ফরাসি বিপ্লবের থেকে শুরু করে সারা বিশ্বময় রাজতন্ত্রের ভিত নড়ে যায়। গণতন্ত্র সাম্য মৈত্রী প্রতিষ্ঠিত হয় এবং এক্ষেত্রে যারা অনন্য ভূমিকা রেখেছে, শক্তিশালী ভূমিকা রেখেছে, পরিবর্তন ক্ষেত্রে যারা একটা খুব জোরালো ভূমিকা রেখেছে, তারা কিন্তু সেই ধারায় কিন্তু একটা এলিট শ্রেণীর মর্যাদা পেয়েছে। মানবিক প্রভাব ও ক্ষমতা দখল, উন্নয়নশীল দেশসমূহের রাজনৈতিক ব্যবস্থায় সামরিক এলিটরা সরকারের কার্যক্রমের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখে। সরকারের ত্রুটিপূর্ণ আচরণ, স্বৈরাচারী মনোভাব কিংবা সরকার পরিচালনায় ব্যর্থতা প্রকাশ পেলে সেক্ষেত্রে সামরিক এলিটরা রাজনীতিতে প্রভাব খাটিয়ে ক্ষমতা দখল করে। উন্নয়নশীল বিশ্বের অনেক দেশে সামরিক শাসন সুফল বয়ে এনেছে, যেমন ইন্দোনেশিয়ার জেনারেল সুহার্তো শাসন ব্যবস্থা সে দেশের উন্নয়নে সহায়তা করেছে। আন্তর্জাতিক সম্পর্কর ক্ষেত্রে প্রসার, বর্তমান জনকল্যাণমূলক রাষ্ট্রগুলো তাদের রাষ্ট্রীয় কার্যক্রম, যোগাযোগ, সম্পর্ক ইত্যাদি ক্ষেত্রে জাতীয় সীমা অতিক্রম করে আন্তর্জাতিকতার দিকে ধাবিত হচ্ছে। মানব সভ্যতা এই অগ্রগতিতে বিশেষ করে আন্তর্জাতিক সম্পর্ক প্রসারের ক্ষেত্রে এলিট সমাজ একটি গুরুত্বপূর্ণ এবং কার্যকরী ভূমিকা রাখছে। কারণ আন্তর্জাতিক বিশ্ব সম্পর্কে ধারণা কিন্তু শুধুমাত্র সমাজের প্রভাবশালী অংশই কিন্তু রাখতে পারে, কারণ আন্তর্জাতিক বিশ্বের সাথে তাদের রয়েছে একটা যোগাযোগ
এবং তারা এই পরিবর্তন কিভাবে হচ্ছে তার একটা চুলচেরা বিশ্লেষণ তারা করতে পারে এবং তার নিজেদের সমাজ বা রাষ্ট্রে সে এই ব্যবস্থাগুলো কিভাবে প্রয়োগ করে নিজের নিজ নিজ সমাজ বা রাষ্ট্রকে উন্নত করবে, সেই জ্ঞানটা কিন্তু এলিট শ্রেণী স্বাভাবিক নিয়মেই অর্জন করে ফেলে। নীতি নির্ধারণ, এলিট সমাজে নীতি নির্ধারণের একটা কার্যকরী ভূমিকা রাখে। নীতি নির্ধারণের কাজ সাধারণত শাসক এলিটরা করে থাকেন। উন্নয়নশীল দেশে এলিটরা সম্পদের যথার্থ ব্যবহারের মাধ্যমে কিভাবে লক্ষ্য অর্জন করা যায় তার একটা পরিকল্পনা প্রণয়ন করেন। রাজনৈতিক স্থিতিশীলতা, উন্নয়নশীল দেশে সর্বদা রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজমান থাকে। এসব দেশের জনগণ ও সরকারের মধ্যে দ্বন্দ্ব ও সংঘাত কিন্তু লেগেই থাকে। তাছাড়া সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে যে সহনশীলতা এবং সমঝোতা থাকা দরকার সেটার কিন্তু অভাব দেখা যায়। এক্ষেত্রে এলিটরা জনগণের সাথে সরকারের একটা সেতু বন্ধন তৈরি করে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমঝোতার চেষ্টা করে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আনয়নের চেষ্টা করে। যেমন আমরা অনেক সময় দেখি যে কোনো রাজনৈতিক যদি কোনো অব্যবস্থা বা রাজনৈতিক কোনো কেওয়াস সৃষ্টি হয় বা একটা অস্থিরতা তৈরি হয়, তখন কিন্তু দেশের যে সুশীল সমাজ আমরা বলে থাকি তারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। উপরোক্ত আলোচনার শেষে আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে রাজনীতিতে এলিটরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এলিটরাই একটি জাতির ধারক এবং বাহক। তাদের উপর নির্ভর করে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের এবং একটি দেশের সমাজ তথা রাজনৈতিক উন্নয়নে তারা একটা কি করে থাকেন, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। আমরা বিভিন্ন এলিটের কথা আমরা বলেছি এর আগে যে এলিট যে শুধু শাসক এলিট হয় তা কিন্তু না, এলিট বিভিন্ন রকমের হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। মোট কথা হচ্ছে যে ক্ষেত্রেই তার দায়িত্ব পালন করুক না কেন, যে পেশাই থাকুক না কেন, তারা যদি একটা প্রভাবশালী ভূমিকা রাখে তাহলে সেক্ষেত্রেই কিন্তু কি হতে পারে, একটা এলিটের পর্যায়ে চলে যেতে পারে। তো আজকে তোমাদের সাথে এ পর্যন্ত থাকলো। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। এর পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো।